নমস্কার বন্ধুরা, বিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর আমি এখন যাচ্ছি কোকিলামুখ আশ্রমে, নিগমানন্দ ঠাকুরের আশ্রমে যাচ্ছি। আজকে আমাদের ভাসুরজির মামা শ্বশুর ঘরের ভাসুরজির অন্নপ্রাশন আর কি। তো কোকিলামুখ আশ্রমে দেওয়া হবে, তো তার জন্য এখানে যাচ্ছি। তো সবাই মিলে, আর দেখো আশ্রমের গেট আমরা পেয়েও গেছি। আর এখানে দেখো এই যে নিগমানন্দ ঠাকুর, ওই ঠাকুরের সামনে দেখো, এদিকে দেখো খুবই সুন্দর করে সাজিয়েছে। আর দেখতে আমার এত ভালো লাগছিল কি বলবো। আর ফুলের কালারগুলো দেখো, এক একটা এক এক ডিজাইনের, এক একটা এক এক রকম। দেখো বেবি পিঙ্ক আছে, ডার্ক পিঙ্ক আছে, তারপরে চন্দন কালারের। সামনে দেখো থালাটার মধ্যে লাল কালারের ফুল। আর এদিকে দেখো এত ফুলের বাগান, কি বলবো। আর রকম রকমের জবা ফুল এখানে, শুধু জবা ফুলই বেশি আর কি। পুরো অনেক বড় বাগান, আর বাগানটার মধ্যে শুধু জবা ফুল, আর রকম রকমের কি কালারের জবা ফুল নেই আর আশ্রমটাতে আমি আগেও গিয়েছি, কিন্তু এবার গিয়ে এত এত বেশি ভালো লেগেছে কি বলবো। পুরো বাগানটা, আশ্রমটা সব দিকে ঘুরে ঘুরে দেখেছি, খুবই ভালো লেগেছিল। তারপরে দিকে দেখো অন্নপ্রাশন মুখে প্রসাদের নিয়ম হচ্ছে আর কি, আশীর্বাদ দেওয়া দেওয়ি করছে। তো ওই যে বসে আছে বাচ্চাটার কিনারে, তো এটা হলো বাচ্চার মা, আর আমার বড় যা আর ওই ভাসুরজি আর কি। তারপর এইসব এই যে এগুলো সামনে মানুষ, ওরা হলো ওদের বাপের বাড়ির মানুষ। আর সবাই এখানে আছে, আর আশীর্বাদ দেওয়া দেওয়ি করছে। তো তারপর আবার পরে আমরা আশীর্বাদ দেবো আর কি। সবাই আশীর্বাদ দিচ্ছে, আর আশীর্বাদ দেওয়ার পর মুখে প্রসাদের নিয়মটা করা হবে। এদিকে দেখো তারপরে সবাই নিয়ম টিম করছে। আর এখন দিচ্ছে হলো আমার ভাসুরে আর কি, ওর পাপায় বাচ্চার পাপায় আর কি দিচ্ছে। হ্যাঁ, তারপরে এটা হলো আমার মামা শ্বশুর, হোয়াইট কালারের কুর্তা যে পরে আছে। তো এখানে দেখো এখন ব্রাহ্মণে মুখে প্রসাদটা দিয়ে দিচ্ছে, পায়েস আর কি। পায়েস দিয়ে মুখে প্রথমে পায়েস দিয়েছে, তারপর সব কিছু দিয়ে একটু করে ভাত দিয়েছিল। তারপরে এদিকে দেখো আমরা এখন চলে এসেছি খাওয়ার জন্য। আশ্রমে তো খাওয়া দাওয়া করবো, তো এদিকে একটা অন্য সাইডে এসে এখানে আমরা খাওয়া দাওয়ার জন্য আসলাম। এখানে দেখো সবার জন্য কি সুন্দর করে প্লেট গ্লাস বেড়ে রেখেছে বসার জন্য। এখানে ইসে আছে, চট্টির মতো একটা দিয়ে দিয়েছে। তো সবাই এখানে বসে খাবো আর কি। আর এত লম্বা জায়গা, এত সুন্দর করে দেখো। আর এদিকে কী করবো খাওয়ার টাইমে, তো ছোটো সোনাকে ওর পাপা তাই দিয়ে তারপর বসিয়ে দিয়েছে। না হলে তো আমাদেরকে খেতে দেবে না, দিকদারি করবে। এটা হলো আমার এক ভাগ্নি, তো ভাগ্নি আর কি। আর এদিকে দেখো আমরা সবাই বসে পড়েছি খাওয়ার জন্য। আর মোটামুটি খাওয়াগুলো টেস্ট হয়েছিল। এটা হলো আমার মাসি শাশুড়ি ঘরের ননদ, বড় ননদ, আর এটা তো আমার হাজব্যান্ড। তারপর আমিও এখানে একটু বসে আছি, আমার যাওয়া বসে আছে। ওইদিকে দেখো সবাই মিলে কথা বলি করছিল। আর এদিকে আমি কয়টা বেলপাতাও পেরে নিচ্ছি, কারণ যেহেতু কালকে সোমবার, তো ভাবলাম সোমবারের জন্য এখানে বেলপাতা একটু পেরে নিয়ে নিই, তাহলে আর কালকে কোনোখানে টোকাটুকি করতে হবে না। তো সেটা ভেবেই কিন্তু এখানে বেলপাতা আমি পেরে নিচ্ছি। আর এত উপরে বেলপাতা, অনেক কষ্ট করে কয়েকটা বেলপাতা আমি পেরে নিয়েছিলাম। তারপর আমরা দেখো পুকুর পাড়ে এসেছি। পুকুর পাড়টা এত সুন্দর, এত ভালো লাগছিল। আর পুকুর পাড়টাতে জানো তো 4টা ঘাট আছে, আর 4টা গেটও আছে। তো দুই সাইডে চারদিকে 4টা আর কি স্কোয়ার, পুকুরটা স্কোয়ার টাইপ। তো 4টা গেট, কি সুন্দর। আর 4 কোনায় 4টা এরকম একটা ঘরের মতো করে দিয়েছে। জায়গাগুলোতে ফটো তুলতে খুবই ভালো লাগবে, এত সুন্দর জায়গাটা। সারাদিন যদি পুকুর পাড়টাতে বসে থাকো না, তোমার সারাদিন টাইম স্পেন্ড হয়ে যাবে, তোমার একটুও বোর লাগবে না এখানে। আমার মনে হয়েছিল আর কি এই কথাটা। আর এইখানে জলের কালারটা একদম পুরো গ্রিন। তারপরে দিকে আমার যাও বসেছিল, ও রিল টিল বানাচ্ছিল, আর আমিও কয়েকটা রিল বানিয়েছি। খুবই ভালো লেগেছিল সত্যি, অনেক ভালো। ওই দিকে দেখো আশ্রমটা, পুরো আশ্রমটা দেখা যাচ্ছে। আর এদিকে তারপর আবার চলে এসেছি ভিতরে আসার পরে দেখো এই যে যার অন্নপ্রাশন হয়েছে আর কি, ওই বেবিটা আর কি। এখানে দেখো ওর পাপা এটা শুয়ে আছে, ওর পাপা বসে আছে ওর মা। তো ওদের সাথে ওদের মোবাইল নিয়ে খেলাধুলা করছিল, এখনও বুঝতে পারে না কিন্তু ভালো করে। আর আমার ছোটো সোনা দেখো, ও তো এদিকে একদম এত খুশি, কি বলবো। সারা আশ্রম, পুরো আশ্রম ও ঘুরে বেড়াচ্ছে। নতুন হাঁটা শিখছে, তো তার জন্য হেঁটে বেড়ে ঘুরছিল। আর সবাই ওর দিকে তাকিয়ে আছে।
করছিল, মানে ও খেলাধুলা করছিল কি সুন্দর করে। তারপর চলে এসেছি আমরা ব্রহ্মপুত্র নদী দেখতে। ওই আশ্রমের পিছনটাতে ব্রহ্মপুত্র নদী, কিন্তু ব্রহ্মপুত্র নদীটা এতই মানে বড়, এতই চড়া, কি বলবো, এটা কোনো আর পার নেই, মানে কোনো কিনার নেই এই নদীটার। তো অনেক কথা বলছিলাম এই নদীটা দেখে দেখে। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে, আজকের ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না, কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর যারা যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।